ডিফারেন্ট অ্যাভাটার সংযুক্তকরণের পরে আমরা এখন যে বিষয়টি সংযুক্ত করব এটি একটি প্লাগইনস সেট ফটো উইথ কমেন্ট উইথ রেজিস্টার্ড মেম্বার। এখানে আমরা একটু ভিন্ন জিনিস লিখে দিতে পারি। সেট ফটো প্লাগইনস উইথ রেজিস্টার্ড মেম্বার, এই নামে আমরা একটি রিকোয়ারমেন্টস লিখে দিলাম। আমরা এখন একটি ছবি সংযুক্তকরণের একটি প্লাগইনস ব্যবহার করব। এই প্লাগইনসটিও আপনাদের সোর্স ফোল্ডারে পাবেন, যেটি সিটির সাথে থাকবে। তো সেটি আমাদের এই সাইটে অ্যাড করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের এই সাইটের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে যাব প্লাগইনস, এখানে আমরা নতুন একটি প্লাগইনস আপলোড করব, সে কারণে আমরা যাচ্ছি অ্যাড নিউ। আপলোড ইনস্টল প্লাগইনস, এখানে আপলোড। এখন আমরা চুজ ফাইল, এখান থেকে আমরা যেখানে প্লাগইনসটি রেখেছি আপনারা আপনাদের সিডির ভেতর থেকে সংগ্রহ করে নেবেন। আমরা যেখানে রেখেছি সেখান থেকে আমরা এখন সংগ্রহ করব। আপনারাও সোর্স ফাইল নামে একটি ফাইল পাবেন আপনাদের সিডিতে। আমরা এখান থেকে বেছে নেব ইউজার ফটো, এই প্লাগইনসটি, এবং ওপেন। এখন ইনস্টল নাও। অ্যাক্টিভ প্লাগইনস, এই প্লাগইনসটি যদি সঠিকভাবে ইনস্টলেশন হয়ে থাকে, এখানে একটু ডেসক্রিপশন দেওয়া হয়েছে যে অ্যালাউস ইউজার টু অ্যাসোসিয়েট ফটোস উইথ দেয়ার অ্যাকাউন্ট বাই অ্যাক্সেসিং দেয়ার ইয়োর প্রোফাইল। এটি প্রোফাইলে সংযুক্তকরণ করা হয়েছে এমন কোনো ছবি সেটিকে অ্যাকাউন্টের সাথে দেখা যাবে, এই ধরনের একটি কাজ এই প্লাগইনসটি করে থাকে। পাশাপাশি এই একই প্লাগইনসের মাধ্যমে আপনি কিন্তু কমেন্টের সাথেও আপনার ছবিকে দেখতে পারেন যদি আপনার টেমপ্লেটটি সাপোর্ট করে। অবশ্যই এই গুণাগুণগুলো এই টেমপ্লেটের আন্ডারে থাকতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। এর আগে আমরা লোকাল হোস্টের যে টেমপ্লেটটি ব্যবহার করেছি সেখানে কিন্তু আমরা কোনো প্রকার অ্যাভাটার কিংবা কোনো প্রকার ছবি ব্যবহারের সুবিধা পাইনি। এই টেমপ্লেটটি কিন্তু তার চেয়েও কিছুটা আপডেট। তো আমরা এখন যে ইউজার ফটো নামে যে একটি প্লাগইনস ইনস্টল করলাম, সেই প্লাগইনসটি কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারে সেই বিষয়টি আমরা পরবর্তী লেসনে দেখব।